বিশ্বনবীর জন্মের অনেকদিন আগে ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেকদিন পরে ইয়ামান দেশের নাজরান এক বেওকুফ বেয়াদব বাদশা ছিল। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, কালিমার দাওয়াত দিলেই মৃত্যুদণ্ড, কালিমার দাওয়াত দিলেই হত্যা করা হবে। কথাগুলো শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ দেশের ভিতরে কালিমার দাওয়াত দেয় না, কেউ যখন এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দেয় না, এভাবে চলে যেতে লাগলো। দীর্ঘদিন চলে গিয়েছে, প্রায় 24টা বছর চলে গিয়েছে। দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয় না। কারণ যেই ব্যক্তি দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এইভাবে 24 বছর চলে যাওয়ার পরে বাদশা ইউসুফ সুনামাজ বৃদ্ধ হয়ে গেল। চিন্তা করলো, আমি যদি মরে যাই, আর এই দেশে, যেই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, যেই দেশে আল্লাহর কথা বলতে দেই নাই, যেই দেশে রাসূলের কথা বলতে দেই নাই, যদি যাদের কাছে এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেম ওলামাদের কাছে, মোল্লা মৌলবীদের কাছে কোনোভাবেই যদি এই দেশের ক্ষমতা চলে যায়, যাদেরকে এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দিলাম না, যাদেরকে এই দেশে কোরআনের কথা বলতে দিলাম না, যাদেরকে এই দেশে ইসলামের কথা বলতে দিলাম না, যাদেরকে এই দেশে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, তাদের কাছে যদি ক্ষমতা চলে যায়, তাহলে আমাকেই আমার পরিবার সহ তো ব্রাশ ফায়ার করবে। কথা বলেন না কেন? এই চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াজ এই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে। সে মরে গেলে তার ছেলে, অমরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। আপনি কি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন? আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা, অবশ্যই দিতে পারবো, কিন্তু আমি যা চাইবো আপনাকে তা দেওয়া লাগবে। বাদশা বলছে, তুমি যা চাইবো আমি তোমাকে তাই দিব, বিনিময়ে শুধু এই দেশের ক্ষমতায় আমাকে রাখবার সুযোগটা করে দাও। জাদুকর বলছে, আমি দিতেছি। এই কথা বলে জাদুকর বলল, বাবা, ও বাদশা ইউসুফ জুনাওয়াজ, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি থাকবেন, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি থাকবেন, তাহলে আমাকে আপনার দেশ থেকে প্রত্যুৎপন্নমতি চালাক একটা শিক্ষিত যুবককে দেওয়া লাগবে। বাদশা ডাক দিয়া বলতেছে, জাদুকর, একটা যুবক যদি তোমাকে দেই, তাহলে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো কেমনে আমি বুঝি না। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা, একটা শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যা শিক্ষা দেয়া আমার মতো বড় জাদুকর বানায়া আপনার
দেশে তাকে পাঠায়া দেব। আমি আমার দেশে প্রশিক্ষণ দিয়া, বিদেশে প্রশিক্ষণ দিয়া, জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমি ছেলেটাকে আপনার দেশে পাঠায়া দেব। ছেলেটা আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে বাবা ছেলেতে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে মারামারি, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলাঠেলি। কতক্ষণ সবাই বলেন আছে না নাই? বাংলাদেশে আছেন এটা? হুজুরে হুজুরে মারামারি আছে, পীরে পীরে ঠেলাঠেলি। এই পীর কয় এই পীর কয় এই পীরে মানা যাবে না, এই হুজুর কয় এই হুজুরে মানা যাবে না, এই নিয়ে মারামারি শেষ নাই। জাদুকর বলতেছে, বাদশা একটা যুবক যদি আপনি আমাকে দেন, এই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আপনার দেশে পাঠাবো। ও জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে ঠেলাঠেলি, ওটা লাগাইয়া দিবে। তারা নিজেরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন। আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা খুঁজে পাবে না। এটা বাংলাদেশে আসেনি? সবাই বলেন না আসেনি? আচ্ছা, ওরা নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নেই। বাদশা ডাক দিয়ে বলতেছে, জাদুকর সিস্টেম তো খারাপ না। পুরা দেশ খুঁজে একটা যুবককে পাইল, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন বিল জাসসাসে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশা ডাক দিয়া বলছে, যুবক রে, তুমি শুধুমাত্র কেবলমাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবা, প্রয়োজনে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামির, দুই রাওয়ায়াত আশরাফ আলী তানভী বলেন, প্রতিদিন সকালবেলা যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে জাদুবিদ্যা শিখে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেল। 6 মাস পরে বড় জাদুকর হয়ে দেশের ভিতরে যখন ফিরতেছে, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আব্দুল্লাহ বিন তামির বড় জাদুকর হয়ে দেশে আসতেছে। এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে ধ্বংস করে দিবে। এই দেশ থেকে আল্লাহর তাওহীদে যারা বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে ফেলবে। রিসালতি যারা বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে দিবে। এই নিয়তে যুবকটা জাদুবিদ্যা শিক্ষা করে দেশে আসছে। বাদশার সঙ্গে দেখা করবার জন্য যুবক যখন যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে গাছের গোড়ায় বসে বসে একজন মুরব্বী বুজুর্গ মানুষ, বুড়া মানুষ, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে কালিমার দাওয়াত দেই, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেই। যুবক বলতেছে, হুজুর আপনি কি জানেন না এই দেশে বাদশা নিষেধ করেছে কালিমার দাওয়াত দিতে, তাওহীদ আর রিসালাতের দাওয়াতকে বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে। আপনি কি জানেন না আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যায় পারদর্শী বানাইয়া দেশের ভিতরে নিয়ে আসছে, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে বন্ধ করে দেওয়ার জন্যে, কালিমাওয়ালাদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে আপনি দাওয়াত দিতেছেন। আপনি কি জানেন না আমি আসতেছি বাদশার সঙ্গে দেখা করে, কিছুক্ষণ পরে আপনাদেরকে সাইজ করে দেশ থেকে উঠায়া দেব। আল্লাহর ওলিকে হুমকি দিয়া যুবক যখন চলে যায়,
আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকায়া তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন। তারপরে মুচকি হাসি শুরু করলেন। আবার যুবক জিজ্ঞাসা করে, মুরব্বী বলেন, আপনি আমার চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলেন কেন, তারপরে হাসলেন কেন, ব্যাপার কি? আল্লাহর ওলি ডেকে বললেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকায় আমি এই জন্যে কাঁদলাম। আমার এই বয়সে জন্মের পর থেকে আজ পর্যন্ত কত যুবককে আমি দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর চেহারার যুবক আমি দেখি নাই। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে। ও যুবক, আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার কপাল যেন তার কুদরতের পায়ে লাগাইয়া সাজদা করো। কিন্তু গোলাম রে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই। তুমি আল্লাহকে চিনো না, তুমি রাসূলকে চিনো না। এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। কবরের সাপ বিচ্ছু তোমার সুন্দর চেহারা নষ্ট করবে, কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, রাসূলের রিসালাত নাই। এই জন্য তোমার প্রতি আমার দরদ লেগে গেল, চোখের পানি ছেড়ে তোমার জন্য কাঁদলাম। যুবক, আমি হাসলাম কেন তুমি শোনো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে যখন খলিফা বানাবেন, আদম বানাবেন, প্রতিনিধি বানাবার ইচ্ছা করলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ও ফেরেশতারা, তোমরা যাও দুনিয়ার জমিনের মাটির উপরই বাগ থেকে কিছু মাটি এনে খামির বানাইয়া আদমের একটা অবয়ব কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো। ও যুবক আব্দুল্লাহ, সমস্ত ফেরেশতারা মিলে আদমের অবয়ব তৈরি করে আল্লাহর সামনে যখন হাজির করে দিয়েছি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, ফেরেশতারা, তোমরা যেভাবে আদমকে তৈরি করেছো আমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে না দেখি আমার কুদরতের পায়ে সাজদা করবে, আমি আল্লাহকে না দেখে আমাকে পাওয়ার জন্যে গোটা রাত্র তাহাজ্জুদের সেজদায় কাটায়া দিবে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে জিকির করে যাবে। তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও তোমরা আবার কিছু মাটি এনে খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা মিলে আবার কিছু মাটি এনে আল্লাহর সামনে যখন হাজির করে দিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের কুদরতের হাত মোবারক লাগায়া সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, কাঁধ, ঠোঁট, গাল, নাক, চোখ আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা বলো তো আদমকে তৈরি করেছি কেমন হলো? যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের
চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আদমকে আপনি যত সুন্দর করে তৈরি করেছেন, আসমান জমিনে আপনি যা সৃষ্টি করেছেন, আদমের মতো এত সুন্দর চেহারা এই জনমে কোনোদিন দেখি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর মধ্যখানে আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, ফেরেশতার দল, আমি আল্লাহ আদমকে, আদমের সন্তানকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে আমার সৃষ্টি আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানালেন, আমাদের ভাল লাগে না, আমরা দাড়ি কাটি নিজেকে সুন্দর বানাবার জন্য, কিন্তু আপনি জানেন না যে দাড়ি কাটলে আপনাকে খারাপ লাগে। বোনেরা ব্রু প্লাক করে না? এগুলা হালাল না হারাম? এগুলা জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি। ব্রু প্লাক করা যাবে না। আপনি চুলে কালার করেন, আপত্তি নেই, কিন্তু কালো কালার ছাড়া, কালো কালার করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি দাড়িকে যত কালার মন চায় করেন, কিন্তু কালো করতে পারবেন না। ঠিক আছে তো? কালো করা যাবে না। আপনি কালো করবেন না, যত কালার মন চায় করেন। বোনদেরকে বলবো, আপনার চুলকে কালার করবেন, কালার করে কারে দেখাইবেন? স্বামীরই তো, রাস্তাঘাটে আর কাউরে। কথা কেন না কেন? স্বামীরই যদি দেখাতে হয় কালার করে, কালো কালার ছাড়া যত কালার ভালো লাগে করেন। কালো করা যাবে না। কিন্তু আমরা তো কালোই করি। মোর অনেক মানুষ আছে দাড়িরে কালো করে দেয়। তো কালো করলে কি হবে? জোয়ান মনে হবে? যৌবন কি ফিরে আসবে? কথা বলেন না কেন? খামাখা, এটা ফালতু। কালো করা যাবে? সবাই বলেন কালো করা যাবে? অন্য কোন কালার করে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি এই যুবককে বললেন, ও যুবক। এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ, পৃথিবীতে যা বানাইছো, তুমি যা বানাইছো সব তো কোন বললে বানাইলা, আদমকে নিজের হাতে বানাইতো গেছো কেন? এমন সময় আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ আদমকে নিজের হাতে এই জন্য বানিয়েছি, আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, না দেখে গোটা জিন্দেগি গুনার কাজে সময় কাটায়া আমার গোলাম যখন আমি আল্লাহকে চিনতে পেরে গভীর রজনীতে জিন্দেগির গুনার জন্য তওবা করে, চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ তাআলা, আমার নাম গুনাহগার। কার কাছে আপনি এত বড় কোরআন দিয়ে পাঠাইছেন, যে কোরআন পৃথিবীর কোন সৃষ্টি নিতে চায় না, এমন একজন লোকের কাছে দিলেন। 3 বারই বলছে, পারে না, ওকে কোরআন রাখতে পারবে? আল্লাহ বলছেন, ও জিবরাইল, সাবধান, যার কাছে আমি কোরআন দিচ্ছি সে আমার বন্ধু হাবিবুল্লাহ। তাকে আমি জবান নাড়াইয়া নাড়াইয়া কোরআন পড়ে কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দাও, আর 30 পারা কোরআন আমি আমার বন্ধুর সিনার মধ্যে নাজিল করে দিলাম। যুবক যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবার আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ালেন, কপালে চুম্বন করে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, এই যুবকের মাধ্যমে দেশ থেকে দিনটাকে মুছে দেওয়ার কৌশল করেছিল সরকার। আমি এই যুবকের জবানে কালিমা জারি করে দিয়েছি, আল্লাহ তাআলা,
তুমি এই যুবকের অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ায়া যখন চিৎকার করে আল্লাহকে বলেছে, আল্লাহ সাথে সাথে তার কথা যখন শুনলেন, এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আর ধরে রাখবেন না। এই মুহূর্তে আপনার একটা চাপে আমি আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহর বলে ছেড়ে দিলেন। এবার যুবক বলতেছে, হুজুর আমার গাড়ি লাগবে না, আমার কোটি টাকার বাড়ি লাগবে না, সরকার আমাকে হাজার হাজার টাকা কোটি টাকা দিছে, আমার কিচ্ছু লাগবে না। কি যে আপনি করলেন বুকের সঙ্গে জড়াইয়া, কি যে দিলেন, এখন আল্লাহর নামের জিকির করলে আমি শান্তি আর স্বাদ পাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমি আর কোথাও যাব না, আপনার এখানে পড়ে থাকবো। আল্লাহর ওলি বলছেন, বাবা না না না, এখানে থাকলে হবে না। যেই বাদশা এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়, আমরা এই দেশে দিন জিন্দা করব। এই দেশের মানুষের সকল জনগণের কানে কানে কালিমা পৌঁছাবো। যাও মানুষের কাছে দিনের দাওয়াত দেও, কিন্তু বাবা নিজেকে সংযত রাখো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আব্দুল্লাহ বিন তামের বাদশাহ টাকা দিয়া পাঠাইছিল ইসলাম ধ্বংস করবে, আর আল্লাহ পাঠাইছে এখন ইসলাম প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বললেন না? একই যুবক এখন বাড়িতে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই যুবক যখন বাড়িতে যায়, রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত হাজার পাবলিক দাঁড়ায় আছে। রাস্তার মধ্যখানে সহিহ রওয়ায়াতে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে। যুবক দৌড়াইয়া পাবলিকের কাছে যা বলে, ভাইয়েরা আপনারা রাস্তা পার হন না কেন? মানুষেরা বলতে লাগলো, যুবককে আমরা রাস্তা পার হইয়া যেতে পারি না এই বাঘের কারণে। যদি বাঘ আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে খেয়ে ফেলে, এই জন্যে তো আমি যাই না, আমরা যাই না। যুবক চিন্তা করে, বাঘের কারণে তোমরা রাস্তা পার হও না, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। আমি তো কালিমা পড়ে ইমানদার হয়ে আসলাম, এই মুহূর্তে পরীক্ষা হবে বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। কান সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখি, কালিমা তো পড়লাম, এই কালিমার পাওয়ারটা দেখি কেমন। বাঘের কান ধরছে যুবক, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মোটে একটা থাপ্পড় মাইরে দিছে। আল্লাহু আকবার বলেন না? থাপ্পড় মাইরা বলতেছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? বাঘ, তুই কি আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। আলোচনার শুরুতে বলছিলাম, আল্লাহকে চিনেন, সবকিছুকে চিনাইয়া দিব। এই কথা বলতে দেরি মুফাসসিরিনে কেরাম লেখেন, সাথে সাথে বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া 2 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে নাই। পাবলিক কই, কি রে, যুবকের কথা দেখি বাঘও শুনে, তাইলে তো মনে হয় বহুত বড় পিসাব। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ। খুব বড় পিসাব, মানুষ মনে করছে বহুত বড় পীর। যুবক কি রে, আমি কালিমা পড়লাম, এরা তেল পানি নিয়ে আসে কেন? কেউ এসে বলে, ভাই আমি চোখে দেখি না। যুবক চোখে হাত দিয়া
কালিমা পড়ে ফু দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দিয়ে ফু দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। এইভাবে সারা দেশের ভিতরে যত কানা, ল্যাংরা, লুলা, আতুর, দের বেটারি যারা ছিল সব লাইন ধরছে। যেই আসে, যে সমস্যা নিয়ে আসে, যুবক ফু দিতেই সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করে এই দায়িত্ব তো আমার না, আমার কাজ তো এটা না, আমার দায়িত্ব হচ্ছে এই দেশে দিন জিন্দা করা, কালিমা জিন্দা করা। এই হাত পা ভালো করে তো লাভ নাই। যুবক কৌশল করলো, যুবক শোনো কেমনে দিন জিন্দা করতে হয়। যুবক এবার বলছেন না, এখন যে আমার কাছে সমস্যা নিয়ে আসবে আমি বলবো আগে কালিমা পড়ো, এরপরে তোমার জন্য দোয়া করব। পাবলিক তার কাছে আসে, সে কালিমা পড়ায়, হাত দেয়, সাথে সাথে সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শক্তি দিয়েছেন কে? কে? এই আল্লাহ আছেন। আল্লাহ বলছেন আমিও আছি, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। গোলাম তোকে রাস্তায় নামাইয়া আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তোরে রাস্তায় নামাইয়া আরশে আজিমে বইসা থাকি না রে পাগলা। আমি তোর গোলার রোগের চাইতে আরো কাছে আসি, কাছে 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 আইসা যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে এই যুবক কালিমার দাওয়াত দিয়ে যায়, এই খবর পৌঁছে গেল যেই বাদশা তাকে টাকা পয়সা দিয়া এই দেশ থেকে দিনটাকে মুছে দেবার ষড়যন্ত্র করেছিল, এই বাদশার মন্ত্রণালয় পর্যন্ত, সংসদ পর্যন্ত খবর পৌঁছে গেল দেশের ভিতরে এমন একটা ছেলে আছে, এমন একটা যুবক আছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ওই সময় বাদশা ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, গালিবান মুফাসসিরিনে কেরাম লিখেন এই মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, কিন্তু তার চোখ ছিল কানা। দুই ব্যাখ্যা আশরাফ আলী তানভী লিখেন, কেউ বলেছেন তার কুষ্ঠ রোগ হয়েছিল, এই জন্যে তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। কেউ বলেছেন সে জন্মান্ধ ছিল, কিন্তু জ্ঞান বেশি থাকবার কারণে, ব্রেন ভালো থাকবার কারণে, বুদ্ধি থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। মন্ত্রী চিন্তা করে আমি তো চোখে দেখি না, জীবনে চোখে দেখবার শখ কার নাই, জীবনে চোখে দেখতে চায়। মন্ত্রী কোটি টাকা হাতিয়া নিয়া আব্দুল্লাহর কাছে এসেছে আর বলতেছে, বাবা তুমি নাকি মানুষের চোখ ফিরাইয়া দিতে পারো, টাকা পয়সা যা লাগে সব নেও, আমার চোখটা দেও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিয়ে থাকেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী কয় আল্লাহ আবার কেডা? আমাদের তো কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের তো খোদা একজন। কে? আমাদের খোদা তো আমাদের বাদশা ইউসুফ জুনাওয়াস। আমরা তাকে খোদা মানি, তাকে আল্লাহ মানি। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ কয় এই বাদশাই কি তোমাদের খোদা? কয় হ। আবার কোন খোদা বাইরিল? আব্দুল্লাহ কয় মন্ত্রী সাহেব, বাদশা ইউসুফ জুনাওয়াস যদি খোদা হবে তাহলে নিজের দেশ নিজে রক্ষা করতে পারে না? খোদা কি রক্ষা করার জন্য আরেকজনকে জাদুবিদ্যার জন্য পাঠাইতে হয়? মন্ত্রী, এই বাদশা যদি খোদা হবে, এত সুন্দর করে পৃথিবীটা বানাইছে, কত সুন্দর সুন্দর করে পৃথিবী বানাইতে পারছে, কিন্তু খোদা নিজেরই ঠিক মতো বানাইতে পারছে না। নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা, দাঁত বাইর হয়ে যায়, চোখ ছোট, পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া, পেট একটা বম্বাস্টিক মার্কা। হে নিজে খোদা হবে, নিজেরই সুন্দর করে বানাইতে পারছে না, পৃথিবীটা কেমনে বানায়? আল্লাহু আকবার। কয়টা খোদা না, রাস্তা বেহুদা বাটপার। মন্ত্রী কয় কই কি? কে দেখতেছি বাচ্চারাই মানে না। ও আব্দুল্লাহ, আরেক আব্দুল্লাহ আছে আমাদের দেশে,
বাদশা জাদুবিদ্যার জন্য পাঠাইছে, ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, কিন্তু সাইজ করবো, হে আব্দুল্লাহ তো আমি। আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে দিনটাকে মুছে দেবার, আল্লাহ বলেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতেও দুর্বল। কোন সুবহানাল্লাহ। মন্ত্রী কই, তুমি হে আব্দুল্লাহ বাবা এমন জাদুবিদ্যা শিখছো, এখন কানা লোককেও ভালো করে দিতে পারো? আরে না, কি এর জাদুবিদ্যা, ফালা তোর জাদুবিদ্যা। জাদুবিদ্যা শিক্ষা করছি, তোমরা টাকা পয়সা দিছো, সংসদ থেকে টাকা দিছো, সব ঠিক, কিন্তু মন্ত্রী জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, ও মন্ত্রী সাহেব আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী কালিমা পড়ো নাইলে খবর আছে। মন্ত্রী কই শেষ পর্যন্ত আমারে কালিমার দাওয়াত দিলে? লাগবে না ভাই, লাগবে না, আমারে কালিমার দাওয়াত। আপনি কেন আইছেন এখানে? আমার চোখ লাগবে। চোখ যদি ফিরাইয়া পাইতে চান আমার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আব্দুল্লাহ কয়, যেই সংসদে আইন পাশ করে ইসলামকে বন্ধ করা হয়েছে, এই সংসদে ইসলামকে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। তার নাম দ্বীনের কৌশল। মন্ত্রী করে, বাবা এখন তো বিপদে পড়লাম, চোখ পাইতে হইলে কালিমা পড়া লাগবে। মন্ত্রী চিন্তা করে, শিক্ষিত তো, চিন্তা করে যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দিই, সমস্যা কি? চিন্তা করতেছেন নিয়তের ভালো না খারাপ? আমরা তো কত ওয়াদা মানুষরে দেই, নির্বাচনের পরীক্ষার ওয়াদা পালন করতে হয় নাকি? ওয়াদা দিলাম আমি যদি এই বছর নারায়ণগঞ্জের এই হাজারের এমপি হতে পারি, তাহলে এলাকার যত ভালো ভালো রাস্তা আছে সব ভাঙ্গে একবার কাঁচা বানাইয়া দিব। সব ভাঙ্গা দিব কইছে। এখন নির্বাচিত হওয়ার পরে তো হেরার খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? নির্বাচনের আগে রিস্কার ড্রাইভার রেও ধরে, সুইপার রেও ধরে, যারে পায়ের পায়ে ধরে, আর নির্বাচনের পরে হেরার খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো মন্ত্রী বলতেছে, মন্ত্রী চিন্তা করলো যদি এই মুহূর্তে কালিমা পড়ে আর চোখ পাই, পরে কালিমা ছাইড়া দিব, সমস্যা কি? চোখ তো পাইলাম। নিয়ত ভালো না খারাপ? খারাপ। আব্দুল্লাহ কালিমা পড়ার সমস্যা নাই, পড়ায় দে। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। কালিমা পড়াইয়া চৌকে হাত দিয়ে বলতেছে, আল্লাহ আমি যার চৌকে হাত দিয়ে ধরছি এটা একটা চরম পর্যায়ের বাটপার, এর নিয়ত ভালো না। আল্লাহ এর পরেও তো আমি এই নিয়ত ছাড়া খারাপ একটা লোকের জবানে তো কালিমা জারি করে দিছি। আল্লাহ তুমি কালিমার বরকতে এর চোখটা তুমি ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। বলতেই মন্ত্রীর চোখ হয়ে গেছে ভালো। মন্ত্রী আমি দেখতেছি তো ঠিক আছে, তো ভালো আছে আব্দুল্লাহ, এখন যাই। চোখ পাইলাম, হাদিয়া দিলাম, যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? কেন তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, হাদিয়া দিলাম, চোখ পাইলাম, যাই। কই জি না, কালিমা শেষ হয়েছে না। কয় এখন কি? কয় কালিমা অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিমু, জাতা। আল্লাহু আকবার বলেন। জাতা দিলে আর কি হয়? আমরাই তো কতরে জাতা দিই, কিছু তো হয় না। দে দে জাতা দে, হেই জাতা কি আর হেই জাতা? এই চাপ আর হেই চাপ না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়ায়া চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা আমি চাই
যেই সংসদ থেকে আইন করে কোরআন ইসলামকে বন্ধ করা হয়েছে, তোমার কালিমার দাওয়াত বন্ধ করা হয়েছে, আমি চাই এই মন্ত্রীর মাধ্যমে এই সংসদে আবার কালিমার বিল উঠাবো। হায় আল্লাহ তাআলা, আমি ওকে আমার বুকের সঙ্গে জড়াইয়া ধরলাম। আল্লাহ তুমি তো সব কিছু পারো। আল্লাহ এই মুহূর্তে এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী চিৎকার করে বলছে, আব্দুল্লাহ তোর পায়ে ধরি আমারে ছাইড়া দে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে, বলছে মন্ত্রী এবার চলে যান। মন্ত্রী কান্না করে বলে, আব্দুল্লাহ রে আর যাব না। কি করলে? বুকের সঙ্গে জড়াইয়া কি করলে? বুঝি না, আমার মন্ত্রিত্বের দরকার নাই, আমার গাড়ি বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, টাইলস সিরামিক এয়ার কন্ডিশন এয়ার কুলারের দরকার নাই। তুই আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া যে আল্লাহর পরিচয় আমাকে দিলে, এখন তো এই আল্লাহর নাম নিয়া গাছতলায় বসলেও জান্নাতের শান্তি পায়। আল্লাহু আকবার। কে করেছেন? আপনারা বাইসা গেলেন গা মানুষ এগুলা বসার কারণে। আমার বন্ধুগণ শোনো, সংক্ষেপ, মন্ত্রী চলে গেছেন। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জুনওয়াসের ডাইন পার্শ্বে বসছে মন্ত্রী, অর্থমন্ত্রী। বাদশাহ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করো, মন্ত্রী চোখ বাইলা কই? চোখ তো দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে সংসদে আল্লাহর নাম। বাচ্চা কয়, হ্যাঁ আল্লাহ মানি? আল্লাহ কে? আমি না তোমাদের খোদা? তুমি আস্তা বেহুদা, ঠিক কিনা বলেন? বেহুদা মানি? আমি বেহুদা কেমন হইল? বাদশাহ তুমি যদি আল্লাহ হইবা তাইলে নিজের দেশ নিজে রক্ষা করতে পারো না? আরেকজনের উপরে ভরসা করো কেন? আল্লাহ হইলে তো ভরসা করা লাগে না, ঠিক কিনা বলেন? আর তুমি যদি আল্লাহ, তোমার নাকের সেন্টার ঠিক নাই কেন? হ্যাঁ, তুমি যদি আল্লাহ তাহলে পূর্ব দিকে তাকাইলে পশ্চিম দিকে দেখো কেন? মানে চোখটা দেড় বেটারি, মানে একদিকে দেখলে আরেক দিকে দেখে। নিজে আল্লাহ নিজেরই সুন্দর করে বানাইতে পারছো না, আর আমাদের সুন্দর করে বানাইছো না। তুমি যদি আল্লাহ, এতদিন আমার চোখটা ফিরিয়ে দিতে পারলা না, ঠিক কিনা? যে আল্লাহ আমার চোখ দিছে, হেই আল্লাহ। বাদশা কিরে, এটা দিকে বিগড়িয়ে গেল আজকে, এরে আবার কে ঔষধ দিল? মন্ত্রী সাবধান, খবরদার, যে আল্লাহর নাম নিচ্ছ। আব্দুল্লাহ বিন তামিরকে কয়েকশো কোটি টাকা দিয়ে পাঠাইছে জাদুকরের কাছে, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, তোমাদের কালিমাওয়ালারে সাইজ করবে। মন্ত্রী কো, হে আব্দুল্লাহর কাছেই তো কালিমা পড়ছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এক সময় মাইর খাইতে খাইতে তার পিসাবের নাম বইলা দিছে। ওই যে মুরব্বী গাছতলায়, মনে আছে নি? মুরব্বীকে দইরা আনা হইছে। মুরব্বী, এদেশে কালিমা নিষেধ, তুমি জানো না? জানি তো। জানি তো, তাহলে দাওয়াত দিলা? বাদশাহ আপনি নিষেধ করছেন আর আল্লাহ আসমান থেকে নির্দেশ করছে, কারটা মানবো? আমি আল্লাহরটাই মানছি। জানো এই অপরাধের শাস্তি কি? জানি না। জীবন্ত মানুষের মাথায় গাছ কাটার করাত লাগাইয়া 2 টুকরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর ওলি শহীদ হয়ে গেলেন, কালিমা ছাড়লেন না। আমি বোঝাতে চাইলাম, দিন প্রতিষ্ঠার আন্দোলন করলে আঘাত আসবে, কষ্ট আসবে, ঝড় তুফান আসবে, দমে গেলে থেমে থাকলে হবে না, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আব্দুল্লাহকে ধরছে, আব্দুল্লাহ কালিমাটা ছাইড়া দে, বাপ তুই আমার দেশটা নষ্ট করে দিবে। তুই যদি কালিমা ছাইড়া দিস
তোকে আমার দেশের অর্ধেক নাজরানের অর্ধেক তোর নামে রেজিস্ট্রি করে দিব, এরপরে কালিমাটা ছেড়ে দে। আমার একমাত্র একটা মেয়ে, এই মেয়েটাকে তোর কাছে বিয়ে দিব, কালিমা ছেড়ে দে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা ইউসুফ শোনো, তুমি নাজরানের অর্ধেকের কথা আমাকে বলেছো, তুমি যদি এই জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে দাও, আসমান থেকে চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দাও, বিশ্ব সুন্দরী মেয়ে এনে বিয়ে করতে বলো বাদশাহ, পৃথিবীর সকল সম্পত্তি লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নামকে জবান থেকে ছেড়ে দিতে পারি না। বাদশা কই, কি রে এত কিছু দিব এরপর কালিমা ছাড়বে না? আমাদেরকে যদি কেউ বলতো হুজুর বনানী গুলশান বাড়িদারা ধানমন্ডি মতিঝিলে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি, আপনি কি 2-4টা কথা একটু উল্টা পাল্টা বলতে পারবেন? আমরা হইলে বলতাম 2-4 কেন, 2-4 মাস বলতে পারবো, দেও টাকা পয়সা দেও, ঠিক কিনা বলেন? আমরা যে খারাপ হয়ে গেছি, দালাল হয়ে গেছি আমরা। আর যুবক বলতেছে আমার দিন যদি চলে যায় চলে যা, জীবন যদি চলে যায় চলে যা, দিন ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। বাদশা কয়, আব্দুল্লাহ এখন জানিস কি হবে? কি? এখন তোকে মাইরে ফেলাম। কয় ফেলায় দেন। 70 জন সেনাবাহিনী ডাকছে, আসো এরে ধরো নিয়ে যাও, পাহাড়ে নিয়ে হাত পা বেঁধে পাহাড় থেকে মাটিতে ফেলে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরে চুর মার করে দেব। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এবার আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ে। 70 জন সেনাবাহিনী মিলে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে যখন হত্যা করবে, এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা তোমার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, মা বাপ ছাড়লাম, তোমার কালিমার জন্য বাদশার মেয়েকে বিয়ে করবার অফারকে ছাড়লাম, দেশের মালিকানাকে অফারকে ছেড়ে দিলাম, সব বাদ দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্যে। এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয় তোমাকে পাওয়ার জন্যে। আল্লাহ একজন পাগলা তোমাকে ভালোবাসে, তুমি কি ভালোবাসার প্রতিদান দিতে পারবা না? তুমি কি আমার জন্য কিছু করতে পারবা না? এই বলে বলে যখন যুবক আব্দুল্লাহ কান্না করে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাহাড়কে বললেন, পাহাড় ও পাহাড় কাঁপতে শুরু করো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন রে পাহাড় রে ভূমিকম্প শুরু কর। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, পাহাড়গুলা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আগের মতো করে লাগাইয়া দিয়া 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশায়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? বাদশা হেরা দেখছি পাহাড়ের উপরে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, কয় ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে? কয় নাই নাই নাই, শেষ, পাইবেন না। কার বিরুদ্ধে লাগছেন আপনি জানেন? বাদশার কি রাগ কমছে না বাড়ছে? বাড়ছে। আরো 70 জন দিছে, যাও এরা নিয়ে যাও সাগরে, নিয়া একবারে সাগরের মধ্যখানে ছেড়ে দিও। 70 জন নিয়ে গেছে সাগরে। সাগরে নিয়ে যখন ফেলে দিবে, এবার আব্দুল্লাহ কান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা মুনিব, তুমি আমাকে
পাহাড়ে বাঁচাইছো, এখন যদি সাগরে আমাকে না বাঁচাও, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারি করবে, আল্লাহ তাআলা তুমি আমাকে কি বাঁচাতে পারো না? কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে আমার কমিটমেন্টের ওয়াদা, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম এই নাজরানের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদ আর কালিমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাগরকে বললেন, সাগর রে উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেল, সাথে সাথে তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, সাঁতার কাটতেছে, এমন সময় আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে ধরে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া, পানি খাওয়াইয়া, বোম্বাস্টিক মার্কা করে পানির নিচে ছেড়ে দিলেন। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ তুই হেরা কই? হেরা মানে কারা? আমার সেনাবাহিনী। হেরা দেখতেছি গোসল করতেছে। গোসল করতেছে মানে নাই তো, শেষ। বাদশা কয়, প্রতিদিন যদি এভাবে 70 জন করে যায়, তাহলে মাস শেষে দেখবো সেনাবাহিনী নাই। কথা বলেন না কেন? কার বিরুদ্ধে লাগছে? আব্দুল্লাহর পক্ষে আছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ মা'ানা, আমি আছি। এবার বাদশা কয়, আব্দুল্লাহ তুই নিজে করে বাবা, তোরে কেমনে মারা যায় কো? তোরে কেমনে মারা যায় তুই নিজে কো? আব্দুল্লাহ কয়, কোন মানুষ কি নিজেরে কেমনে মারা যায় কয়া দে? কোন পদ্ধতিতে তোরে মারতে পারতেছি না, তুই নিজে কো। আব্দুল্লাহ কয়, আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলাম এই দেশের মানুষের প্রত্যেকটা জনগণের কানে কানে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, কিন্তু আমি একার দ্বারা তো সম্ভব না, আমি জেলে বন্দি। আল্লাহ আমি যদি মইরাও যাই, একটা কৌশল করতেছি, কৌশল যদি ঠিক হয়ে যায় আমি মইরা যাব, কিন্তু সবার কাছে তোমার দিন পৌঁছাইয়া যাব। আল্লাহু আকবার। বাচ্চারা কো, বাচ্চা আমাকে মারবেন? কহ তোকে মারাই লাগবে। আমাকে যদি মারতে হয় আমি যেভাবে বলবো সেভাবে মারতে হবে, তাইলে আমাকে মারতে পারবে। যেভাবে কইবে সেভাবেই মারবো, এরপরে তোরে মারা লাগবে। আব্দুল্লাহ কয়, তাইলে আমাকে যদি মারতে হয় পুরা নাজরানে 3 মাস আমার নামে মাইকিং করবেন, এলান করবেন, পুরা দেশের মানুষকে, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বাচ্চা শিশু সবাইকে একটা মাঠে জমা করবেন, বাধ্য করে সকল মানুষকে মাঠে নিয়ে আসবেন, পুরা দেশের মানুষকে। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, ওই মানুষের সামনে নিয়ে আমার গলায় আপনি ছুরি লাগাইয়া টান দিবেন, আপনি আমাকে মারতে পারবেন না। ওই সময় যদি আপনি আমাকে মারতে হয়, আপনাকে আমি একটা কালিমা বলবো, কালিমা, এই কালিমা আপনি পড়া লাগবে। এই কালেমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি লাগান, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। আর কালিমা যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি মারতে পারবেন না। আব্দুল্লাহকে মরার আগে তোমার সাইজ করে মরবো। আল্লাহু আকবার। বাদশা কয়, যাই কর, যাই কর, সব করতে রাজি, তুই মরবে তো? আমি মরবো। কথায় ঘোষণা দিতেছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে গোটা দেশের মানুষকে এক জায়গায় জমা করা হলো। জমা করে পাবলিক চিন্তা করে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়া মারলো,
কোনোদিন কোনো মানুষকে দাওয়াত করলো না, জানালো না। আর একটা তরুণকে মারবার জন্যে গোটা দেশের মানুষকে বাধ্য করে যাওয়ার জন্যে মানুষের ভিতরে আগ্রহ কমছে না বাড়ছে? সকল মানুষ যখন মাঠে জমা হয়ে গেল, বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তুই তো মরে যাবে, বল তোর জীবনের কোনো চাহিদা আছে কিরে বাপ? আব্দুল্লাহ বলছে, আছে, আমার জীবনের চাহিদা আছে। কই কি চাহিদা? ক। ফাঁসির আসামি, তোর জীবনের চাহিদা পুরা করা হবে। আব্দুল্লাহ বলে, আমার জীবনের চাহিদা হলো এই মুহূর্তে কোটি কোটি জনগণের সামনে আমি 2 মিনিট ওয়াজ করব। কি করব? বাদশাহ বলে, যা, তোকে সুযোগ দিলাম, মনের মতো ওয়াজ কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে আর বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামির, বাদশাহর নাম ইউসুফ জুনওয়াজ। এই বাদশাহ আমাকে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছে, দেশটাকে রক্ষা করবার জন্য, কালিমার আওয়াজকে বন্ধ করবার জন্য। কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এই আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আপনারা জানেন, আল্লাহর নাম নিয়ে আমি যত মানুষকে ঝাড়ফুঁক করেছি সবাই সুস্থ হয়েছে, যে যত অসুবিধা নিয়ে গিয়েছে সুবিধা হয়েছে। এই অপরাধের কারণে, কালিমার কারণে বাদশাহ আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে পাঠাইছে। আল্লাহ আমাকে বাঁচাইছে, 70 জনকে ধ্বংস করছে। সাগরে পাঠাইছিল, আল্লাহ ওই জায়গায় আমাকে বাঁচাইছেন, তার 70 জনকে ধ্বংস করছে। যে আল্লাহ আমাকে বাঁচালেন, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্যে। শোনরে মানুষ, কালিমা ছেড়ে দেওয়ার জন্য বাদশাহ আমাকে প্রলোভন দিয়েছিল, কালিমা ছাড়লে তার মেয়েকে বিয়ে করব, দেশের মালিক হব। কিন্তু আমি কালিমা পড়ে আল্লাহর নাম নিয়ে তো স্বাদ আর শান্তি পাই, দুনিয়ার সম্পত্তিতে আমি এত শান্তি পাই না। এই জন্যে আমি কালিমা ছাড়তে পারলাম না। দেশের জনগণ চিন্তা করে, তাহলে কালিমায় কি শান্তি আর কি মজা। এত অফার পাওয়ার পরেও যুবকটা কালিমা ছাড়তে পারলো না। এক পর্যায়ে বলছে, ও জনগণ শোনো, তোমাদেরকে আমি দাওয়াত করে একত্রিত করেছি, এই মুহূর্তে তোমাদের কাছে আমি একটা বিচার দিতে চাই। বিচার হলো, জনগণ, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আমার আল্লাহর নাম নেয় না, এতদিন আমাকে মারতে পারে নাই। এই মুহূর্তে বাদশাহ আমাকে মারবে, তোমরা সবাই সাক্ষী থাকো। মারতে হলে গলায় ছুরি লাগাইয়া আমি একটা কালিমা বলবো, বাদশাহ ওই কালিমা পড়বে। আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাইয়া দেওয়ার পরে আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি গলায় ছুরি লাগানোর পরে আমি না মরি, মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এতদিন বাদশাহ আমাকে মারতে পারলো না, আল্লাহর নাম নেয় নাই, আর আজকে আমাকে মারবে আমার আল্লাহর নাম নিয়া। যদি আল্লাহর নাম নেওয়ার পরে আমি মরে যাই, আমার আল্লাহ সত্য, আর যদি আমি মরি না, আমার আল্লাহ মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে আমি দিলাম। এই কথা বলে বক্তৃতা শেষ করে দিল। দেশের জনগণ চিন্তায় পড়ে গেল, যুবকটা আসলে সত্য মিথ্যার বিচার কি দিল। কিছুক্ষণ পরে বাদশাহ আব্দুল্লাহকে শোয়া দিয়েছে, গলায় ছুরি লাগাইয়া দিয়েছে। আব্দুল্লাহ বলছে, আপনি পড়তে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের
রবের সত্য, রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিল। যদি গোলামের রব সত্য হয় যুবকটা মরে যাবে, আর যদি গোলামের রব মিথ্যা হয় গোলাম মরবে না। এই কথা বলে বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া যখন টান দিল, টান দিতে দেরি হয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে জান্নাতে যেতে 1 সেকেন্ডও দেরি হয় না। আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। বাদশা তো নাচানাচি করতেছে আর গান বাজাচ্ছে। আব্দুল্লাহ শেষ কেউ কালিমার দাওয়াত দিবে না, মন্ত্রীও শেষ কালিমার দাওয়াত দিবে না, তাদের পীর সাহেব মুরব্বীও শেষ কেউ কালিমার দাওয়াত দিবে না। বাদশার মনে কত আশা, এই দেশের সব শেষ। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ দেখছেনি, কথা বলেন। দেশের জনগণ চিন্তা করি, এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বোঝা গেল এতদিন আমরা ভুল জায়গায় ছিলাম। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই বাদশা ধোঁকাবাজ, এতদিন পর্যন্ত মারতে পারে নাই, আজ আব্দুল্লাহর আল্লাহর নাম নিয়ে মারতে পারছে। সুতরাং আব্দুল্লাহ শহীদ হয়ে চুকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল এই বাদশা বাটপাড়ার 2 নম্বর বেঈমান। মরে যেতে হলে আল্লাহর নাম নিয়ে মরে যেতে হয়। আব্দুল্লাহ তো অফার পাওয়ার পরেও পাগল হলো না, আল্লাহর জন্য পাগল। নিশ্চয় কালিমায় কোনো আলাদা অক্সিজেন আছে, কালিমায় আলাদা কোনো স্বাদ আছে, আলাদা লাইট আছে, আলো আছে। দেশের কোটি কোটি জনগণ যখন দেখছে, বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশারে এতদিন মনে করেছিলাম তুমি সত্য আল্লাহ, আজকে বুঝতে পারলাম তুমি ধোঁকাবাজ। এই মুহূর্তে আমরা আব্দুল্লাহ রক্ত থেকে এই মুহূর্তে সত্য পরিষ্কার জেনে এই মুহূর্তে দেশের জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশা কই কি রে, মরলো দেখি একটা, এখন তো কোটি কোটি। কমছে না বাড়ছে? কৌশল কার? আরো জোরে বলেন কার? বাদশার তো হইছে মাথা গরম, কইটা তো মইরাও মরে নাই, মইরা তো আরো বাড়াইয়া দিয়ে গেছে। একটা ছিল ভালো ছিল, এখন যে কোটি কোটি। এই রাগে গুসায় বাদশা গর্ত খনন করা শুরু করলো, বড় বড় গর্ত। এই কথাই আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। গর্ত খনন করলো, গর্ত খনন করে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে একজন মুসলমানকে ধইরা ধইরা ফেলে হত্যা করতে চায়। আল্লাহ বলছেন আন্নারি যাতিল ওয়াকুদ, যারা ওই জায়গায় বসেছিল, যারা ওই জায়গায় আগুন জ্বালিয়ে তামসা দেখেছিল, আর যারা এই জায়গায় বসেছিল, আল্লাহ বলছেন ওই জায়গায় বসে মুসলমানদেরকে অগ্নিকুণ্ডলিতে ফেলে হত্যা করতে চাইল। এখন জানার বিষয়, মুসলমানদেরকে মারতে পারলো কিনা, বাদশাহ মরলো কিনা, যারা তামসা দেখছিল তাদের কি হইছে, যারা গর্ত খনন করছে তাদের কি হইছে, বাদশার কি হইছে, জনগণের কি হইছে, বহুত লম্বা কথা, এখানে রাইখা দিলাম। এই জায়গায় থাকো, এখন মানুষ কোটি কোটি মানুষ মুসলমান হইছে, এই জায়গায় থাকো, বাদশা ওই জায়গায় থাকো, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক।